সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো একবার 4টেই উঠেছি। 4টে উঠে বাইরে এত কুয়াশা পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তারপরে দেখি 5:30টার সময় এখানে আমার দাদা দিদি মানে ভাসুর আর যা ওই দেখি কলা পাচ্ছে। তো ওরা কথা বলছে, আমি আবার বলছি দিদি কলা পাচ্ছ? বলে হ্যাঁ, মানে মার্কেটে কলা নিয়ে যাবে, তো কলা বাগান থেকে কলা আর কি পুরো কলার কান্দিগুলো কাটছিল। তো আমি উঠে গেছি, তখন 5:30টার সময় উঠে গেছি। আমার রান্নাঘরের চাবি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি। পরে দেখি মেয়ের ওই পড়ার টেবিলের ড্রয়ারের মধ্যে রান্নাঘরের চাবি রেখেছি। আমি সুকেসে মেয়ের বই রাখার ওই তাকে বাইরে খুঁজে 1 ঘন্টা ধরে আমি পাগল হয়ে যাচ্ছি যে কালকে রাত্রিবেলা রান্নাঘরের চাবি কোথায় রাখলাম। তো মানু গেছে পড়তে, দেখো মাইক বাজছে, আমাদের এখানে পড়তে পারবে না। তো বলেছিল আজকে শুভেন্দুদা পড়াতে আসবে না কালী পুজো বলে। তো আবার হঠাৎ দেখি ফোন করেছে, তো মানু রেডি হয়ে চলে গেছে। আর আজকে তো নিরামিষ কালী পুজো, তো মানু ওই একটা বিস্কুট আর জল খেয়ে পড়তে গেছে। এখন আমি রুটি তরকারি বানাবো। দাদু আসছে, দাঁড়া। তো এখন আমি হচ্ছে ওই রুটি আর তরকারি বানাবো। তো যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব কাজকর্ম রান্নাবান্না চালু করি। কালকে যেন রাত্রিবেলা কি হয়েছে, ওই একটু শুকনো লঙ্কা ভেজে আমি আলু সিদ্ধ মেখে খেয়েছিলাম। মানুষ সোয়াবিন আর ডাল, ও আলু সিদ্ধ খায়নি, ও ডাল আলু সিদ্ধ পছন্দ করে না, তবু একটুখানি ডাল নিয়েছে। মুসুরির ডাল তো দিই না, আয়রন তো প্রচুর পরিমাণে মুসুরির ডালে। তো কালকে সোয়াবিন দিয়ে ও ভাত খেয়েছে রাত্রিবেলা, আর বাবাকে আলু সিদ্ধ দিয়েছি, উনি তো ঝাল খেতে পারে। এবার আমি শুকনো লঙ্কা খেয়ে আমার সারা রাত বুক জ্বলছে, সারা রাত 4টের সময় উঠে পড়েছি, উঠে গিয়ে আবার জল খেয়েছি। আমি হচ্ছে কি আমার এত বুকে যন্ত্রণা করছে, পরে লাস্টে 5:30টার সময় উঠেই গেছি। আর মাইক বাজে, ভোরবেলার থেকেই মাইক বাজে, বোঝোই তো। তো চলো। তো দেখো আমি মানে সকাল থেকেই দোকানে, বাবা আর কি মাল আনতে গেছে। বিকালবেলা বেশি একটা যাওয়ার মতন মানে 4টে থেকে 4:30 থেকে দোকানে পুজো তো বাড়ির কাছে, তো বেচা কিনা লেগে যায়। এটা হচ্ছে কালী পুজোর দিন ভিডিও, মানে কালী পুজোর দিন সব কিছু করা হয়েছে। শুধু ভিডিওটা ছাড়তে পারিনি, তার একটা কারণ হচ্ছে তোমাদেরকে আগেই বলি ভিডিও শুরুতে। তো একেতে মাইকের ভয়েস 1 নম্বর ছিল, 2 নম্বর কথা হচ্ছে আমার বাবা নাকি কালী পুজোর দিনকে দুপুর 12টার সময় সিঁড়িতে মাথা ঘুরে নাকি পড়ে গেছে, পড়ে গিয়ে খিচুনি। তো বৌদি মানে বড় বৌদি বাড়িতে ছিল, মানে কাজল বাড়িতে ছিল, আর মানে বড়দা ছিল, তো মা ছিল মাঠে। তো বাবার নাকি ভীষণ অবস্থা খারাপ, তোমরা অনেকেই বলেছো বাবাকে গিয়ে একবার দেখে আসো। দেখো মানুকে ফেলে থুয়ে আমি কি করে যাই। তো আমাকে কালী পুজোর দিন ওরা জানায়নি। তো পরের দিনকে আমাকে পরের দিন, হ্যাঁ আমি মানে কালকে যে ভিডিওটা ছাড়িনি, কালকে আমাকে জানিয়েছে। তো জানো আমার বড়দার মেয়ে, ও দিনের মধ্যে অনেকবার ফোন করে, একটু পরপর, কথা শোনা না গেলেও ফোন করবে একটু পরপর। তো যাই হোক, মা আর দাদার মেয়ে ওরা দুজন মিলে ফোন করেছিল। তো কালী পুজোর দিন ওদের সাথে আমার কারোর সাথে কথা হয়নি, ওরা আমাকে জানায়ও নি। আর আমার ঘরে কোনায় মেন কথা হচ্ছে মাইক বাজছে, তো আমি কি ফোন করব? ফোন করলে ওরা কথাই শুনতে পায় না, বা আমিও কথা শুনতে পাই না। মানে এত মাইক জোরে দেয়, মানে ধারণার বাইরে। যতক্ষণ না এই পুজোতে গন্ডগোল হবে বা ঝামেলা হবে, ততক্ষণ মাইক বন্ধ করবে না। প্রত্যেক বছর এই করে। তো আজকে প্রায় 3 দিন ধরে মাইকের আওয়াজে কিচ্ছু শুনতে পারি না, কারোর সাথে ফোনে সেরকমভাবে কথাও বলতে পারি না। কেউ ফোন করলে 1 মিনিটও মাইক বন্ধ করে না। তো আমি খবরটা মানে পরের দিনকে খবরটা পেলাম যে আমার বাবার ভীষণ শরীর খারাপ, অবস্থা খারাপ। ওরা নাকি সারা রাত ঘুমায়নি, বাবাকে গ্যাস ট্যাস দিয়ে ডাক্তার বাড়িতে এনে, বড় ডাক্তারই বাড়িতে এনে তো ওষুধপত্র এনে দিয়েছে। তো আমি পরের দিন শোনার পরে সকালবেলা আমি ভয়েস দেবো কি, মানে আমার ফোনই ধরিনি, বা আমি নিজেও সেদিনকে কোনো রকম ভিডিও করিনি। সারাদিন ওই টেনশানই করে গেছি। আমি এখানে রয়েছি, ভিডিও করছি বা ভয়েস দিচ্ছি, মনটা কিন্তু আমার ওই বাড়িতে রয়েছে। যে কতদিন হয়ে গেছে, সেই বিএমটির পরে প্রায় আজকে 7 মাস হয়ে গেছে। তবু সেদিনকে একদিনের জন্যে অনেক কষ্ট করে বাবার বাড়িতে গেছিলাম। তো আজকে 7 মাস হয়ে গেছে বাবার মুখ দেখি না, বা এরকম একটার পর একটা শুনছি যে এরকম শরীর খারাপ হচ্ছে। তো ওদের সাথে বড়দা আমাকে ফোন করেছে, মেয়ে কেমন আছে সেটা শুনেছে, তারপরে কেন ভিডিও দিলাম না ভেবেছে হয়তো আমার কোনো অসুবিধা। কিন্তু বা ও বলেনি যে বাবার এরকম শরীর খারাপ, কারণ আমার বড়দা সবসময় বলে যে বাবা মা যাই হোক আমরা এদিক দিয়ে ঠিক ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু ও তো একা থাকে, ওর অনেক রকম পারিবারিক সমস্যা থাকে বা কিছু থাকে, ওকে আমাদের বাড়ির কিছু জানাবে না যতক্ষণ না মানে সিরিয়াস অবস্থা বা খারাপ অবস্থা জানাবে না। তো এর জন্য আমি ভিডিও মানে ফোনই হাতে নিইনি, ভয়েসও দিইনি। তো আজকে তো কালী পুজো জানো, নিরামিষ খেতে হয় আমাদের, মানে আমাদের না, আমরা সকলেই নিরামিষ খাই কালী পুজোর দিন। তো সকালবেলা রুটি আর তরকারি করব, আলুর তরকারি।
কুমড়ো হলে ভালো হতো। আমি জানি আলুর তরকারি কেউ ভালো খাবে না, যদিও আমাদের এখানে মাইক বাজছে, তো মানু চলে গেছে রানীদের বাড়ি পড়তে ঘুম থেকে উঠেই। তো মানু আসার আগেই ভাবছি কি যে আমি রুটি তরকারিটা কমপ্লিট করে ফেলি। তো আলুর তরকারি কেউ ভালো খায় না, তো এর জন্য আমি আবার কী করলাম, আজকে দুধ বেশি নিয়েছি, মানুর দুধটা আলাদা রেখেছি, আর আমাদের ঘরে আবার রুটি খাওয়ার জন্যে একটু দুধও নিলাম। রুটির সাথে একটু দুধ দেবো, যে যেরকম খাবে। মানুকে একটু চা করে দেবো, আমি একটা চা দিয়ে রুটি দিয়ে খাবো। আর এই আলুর তরকারিটা করছি ওই আর কি নামে দেবো, কিন্তু কেউ ভালো একটা খাবে না। কুমড়ো হলে আবার বলতে হতো না। তো যেই কথা সেই কাজ। মানু এসে বলছে যে মা আলুর তরকারি করেছো? আমি বললাম দেখ বাবা, কিছু যদি সবজি টবজি না থাকে তো আমি কি করব, তো আবার আনতে হবে, ঠিক আনবে, আবার কালকে করে দেবো। তো এই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে না আস্তই দিয়ে দিয়েছি, যার ভালো লাগবে মানে আর কি ইয়ে করে খাবে। তো এই যে একটু আলুর তরকারি করে নিলাম আর রুটি। তারপরে বাবাকে আবার বাজারে পাঠিয়েছিলাম একটু মিষ্টি আনতে, একটু দই আনতে আর পনির আনতে। দুপুরবেলা কি রান্না করব, তো আমি বললাম যে এই টাকাটা নিয়ে 200 টাকা দিয়ে বললাম যে একটু আমাকে পনির এনে দাও আর মিষ্টি এনে দাও, কেন কি দরকার সেটাও তোমাদের বলবো, আর হচ্ছে আমাকে একটু দই এনে দাও। তো এনে দিয়েছে, উনি জিজ্ঞাসা করেনি কেন কি বৃত্তান্ত, যাই হোক কার মনে আছে না আছে আজকের দিনটার কথা। তো মানু পড়ে আসার পরে ওর বাপিকে ফোন করেছে, ভেবেছিল হয়তো ওর বাপির আজকের দিনটার কথা মনে নেই, তো মানুর মনে আছে, মানুর মনে থাকবেও, কারণ ওর তো মনে থাকারই কারণ। তো ওর বাপি ফোন করে বলছে, দেখছি মানু আবার বলছে না মা বাপির মনে আছে আজকের দিনটার কথা। আমি বললাম বাপিকে আজকে বলিস না আজকের দিনটার কথা, কারণ তোর বাপি তো জানিসই কেমন। তো যাই হোক ওর বাপির সাথে ফোন করলো, পরে এসেই আগে ফোন করে আমি ওকে একটু খেতে দিয়ে দিলাম। একবারেই দুজনকে দিয়ে দেবো, ও দাদুকে আর মানুকে। ও দাদুকে দুধ দিয়ে আর রুটি দিয়ে আর তরকারি দিয়ে দেবো। তো মানু বলছে মা আমাকে একটা রুটি তরকারি দিয়ে দাও, আর একটু পরে চা করে দেবে, আমি একটা রুটি চা দিয়ে খাবো। তো আমিও একটা রুটি খেলাম, মানু একটা রুটি খেলো, ওর দাদুকে 3টে রুটি দিলাম। আমি একটু বড় বড়ই রুটি করি, ভারী ভারী রুটি করি, 3টে খেলেই পেট ভরে যায়। তো মানুকে তরকারি পরে এসে তো খিদে পেয়ে গেছে, তো আজকে তো ডিম সিদ্ধ দিইনি, কারণ আজকে কালী পুজো, ডিম সিদ্ধ করার কোনো ব্যাপারই নেই। তো মানু ওই কাঠবাদাম 2টো খেয়ে 1 গ্লাস জল খেয়ে না খুব তাড়াতাড়ি তো পড়তে গেছে, তো কিছু খেতে পারে না ও তাড়াতাড়ি সকালবেলা, তো আজকে ডিম সিদ্ধ দিইনি। আর বাবাকে একটু দুধ দিলাম, আর একটুখানি দুধ আছে, আর মানুষ জন্য তো আলাদা দুধ রাখাই আছে। তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেল, এখন তো আবার দুপুরবেলা রান্না করতে হবে। তো দেখি কি রান্না করি। তো আমি ভাবছি কি রান্না করব। মানু বলছে দাও আমি পনিরটা কেটে দিই। ও আবার জানো তো কাটাকুটি করতে ভালোবাসে। তো পনিরটা কেটে দিল, আলু কেটে দিল, আর একটু শুক্তো ডাল করব ভাবলাম। মানু বলছে মা একটু জলপাইয়ের চাটনি করো, ও আবার চাটনিটাও ভীষণ ভালোবাসে। তো এখন তো শীতের বেলা পড়ে গেছে, আমি বললাম তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি ওকে এখন আমি 12টার থেকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই। তো আমরা একটু চা করে খেলাম। এই যে মানুর দাদু গেছিলো মাল আনতে, মানে আমার ইয়ে আর কি দোকানের মাল আনতে, আরও একবার গেছিলো। তো আমি এইদিকে দেখো দোকানও দেখছি, রান্নাবান্নাও করছি, তাহলে বলো মানে আমি যে একটা পরিপূর্ণ কাজ করব, তো দোকানটাও তো দেখতে হয়, যেটার থেকে খাওয়া দাওয়া। তো দোকান থেকে আসার সঙ্গে সঙ্গে গরম রোদও উঠেছে, আজকে কালী পুজো, ভীষণ একটা গরমও পড়েছে। আমি তাড়াতাড়ি একটু মানু নিজেই বলছে মা একটু শরবত করে দাও। তো আমি দেখছিলাম চিনি, আমি একটু দেখি আর কি টেস্ট করে লবণ চিনি ঠিকঠাক হয় কিনা। গান হচ্ছে জানি না কি হবে। তো বাবা বাজার থেকে আসলো ওই মাল নিয়ে, আমি ঠিক আমার মানুকে এরকম ভাবে শিক্ষা দিয়েছি। তো আমি দোকানে দেখছি আর বলছে সন্ধ্যেবেলা বাজারে গেলে ওই মানে দোকান খুলতে লেট হয়ে যাবে। তো এখন দোকানের সব মালপত্র নিয়ে আসলো। তো আসার সঙ্গে সঙ্গে মানু বলছে যে আগে দাদুকে শরবত করে দাও, চিনি লবণের জল করে দাও। এই যে আগে দাদুকে দিয়ে বাবা দিয়ে দিয়ে দিয়ে। তো দাদুকে আর ওকে চিনি লবণের জল দিলাম। এটাই আমার মেয়ের শিক্ষা, আমি এভাবেই দিই যে কেউ কোথা থেকে আসলে গরমের মধ্যে দাদু আসার সঙ্গে সঙ্গে বলছে দাদুকে আগে চিনি লবণের জল দাও। আমি যে দোকানে রয়েছে রান্না করছি আমারটা কোনো ব্যাপার নেই, আগে আমার দাদুকে দাও, আগে আমার দাদুকে দাও। তো রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি, পনির আলু ভাজা হয়ে গেছিলো, দোকান দেখছিলাম, আর ভাত বসিয়ে দিচ্ছি। তো একটা ভয়েস দিতে গিয়ে ভিডিওতে 2 মিনিটের ভয়েস দিয়েছি 1 ঘন্টা ধরে, এখন প্রায় 12:30 বাজে, রান্না হয়ে এসছে। তো ওই ভয়েস দিতে পারিনি, ঠাকুর আনতে যাবে কখন ওরা, তখন আমার হয়তো ভয়েস দিতে হবে, কখন গান বন্ধ করবে ভগবান জানে। দেখো মানে 1 সেকেন্ড ওরা বন্ধ করছে, তার মধ্যে আবার গান হচ্ছে, এইভাবে আর কি চলছি। শুনতেই পেলে কেমন গানের আওয়াজ। বলছিলাম না আজকে যে আমাদের কি একটা দিন। আজ থেকে 6 বছর আগে আমাদের শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে।
তো আজকে হচ্ছে সেই দিনটা, জানি ও দাদুর তো মনেই থাকে না, ওনার থাকবেও না, যদিও ইচ্ছা থাকে যে একটু কীর্তন বা হরিসেবা টেবা দেবো। দেখো আমি একার ধারে আমার কি হয় বলো, এবার কেউ তো সেটা নিয়ে আগ্রহ করে না। এবার ওর বাপি যদি থাকতো অবশ্যই সেরকম কিছু করার চেষ্টা করতাম, কারণ আমি একা একা কাকে নিমন্ত্রণ করব না করব আমার খুবই ইচ্ছা হয় যে প্রত্যেক বছরই, কিন্তু আমি পেরে উঠি না বলতে কি, আজকে তো 4 বছর ধরে বাড়িই থাকি না। শাশুড়ি মা মরার পরের থেকে মানুর একটার পর একটা সার্জারি হয়েই যাচ্ছে, সত্যি কথা বলছি। মানে ভয়েস দিচ্ছি, একে তো আমার বাবা অসুস্থ, তারপরে মানে দেখে যেতে পারলো না যে মানুর লাস্ট বিএমটি, যে মানু সারা জীবনই ছোট ছেলে করে, হ্যাঁ সবাই আমাকে শোনায় যে ছোট ছেলের জন্যই উনি গেল। সারাক্ষণ চিন্তা করতো ছেলের ইটে নেই ভিটে নেই, একটা বাচ্চা অসুস্থ, সারা জীবন ওকে টানতে টানতে তার সঙ্গেই উনি গেল, এমনকি আশেপাশে সবাই আমাকে শোনায়। তো আজকের দিনে আমাদের শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো, তো সেই জন্যেই দই মিষ্টি টিষ্টি এনে ওই একটু আর কি ওনাকে সামনে দেওয়া, তাছাড়া এর থেকে তো আমি আর বেশি কিছু, মানে ওর বাপি থাকলে আর কি, মানে কি বলবো, ওর বাপি বলে দেখো আমি যখন মানে আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন তো মানে একদম সেই সময় করা লকডাউন, তো আসতে পারিনি ওর বাপি, মানে সেই একটা ভীষণ একটা কষ্ট। যে আর সত্যি কথা বলতে ছোট ছেলেকে উনিও যেমন ভালোবাসে, ছোট ছেলেও ওনাকেও সেরকম পরিমাণে ভালোবাসতো। ও যেমন মা করে মানে জীবন, আর মাও হচ্ছে ছোট ছেলে করেই জীবন, যেটা সত্যি সেটাই বলবো। যদি কেউ ভিডিওটা দেখে তাতে আমার কোনো ব্যাপার নেই। তো ওই দিক দিয়ে মানুষ ঠাকুর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, পনির করব, একটু শুক্তো ডাল করব আর চাটনি করব, নিরামিষ তো এই। ও তারপরে মানু আবার একটু খাওয়ার সময় পাঁপড়ও ভেজেছিল। তো এই যে স্নান টান করে চলে এসেছি খাবার দাবার দিতে, ভাত দিতে, কারণ সকালে রুটি খেয়েছে। তো আমরা আজকে 1:30টার মধ্যে 3জনই খেয়ে নিয়েছিলাম। ও দাদু স্নান করে নিয়েছে তাড়াতাড়ি, আমিও খেয়ে নিয়েছি, মানুকেও দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে উঠে আমি মানে বাসন টাসন মেজে নিলাম। তো এদিকে মাইকে সমানে প্রচার করেই যাচ্ছে 3টের সময় ঠাকুর আনতে যাবে। তো সবাই দেখি 2:30টার থেকে রাস্তায়, আমি আর না ওই করিনি, মানে আমি সেদিনকে তো ভিডিও পোস্ট করেছিলাম কালী পুজোর দিনকে, হ্যাঁ ভিডিও পোস্ট করেছি। তো আমি খেয়ে দিয়ে ভয়েস যে দেবো, ভয়েস দিতেই পারছি না, কি কষ্ট করে যে ভয়েস দিচ্ছি, মানে কি বলবো, এত জোরে এদের মাইক বাজানো। যখন মানে সকাল 11টার থেকে আমি ভয়েস দেওয়া চালু করেছি, তো বিকাল 3টে 3:30 বেজে যায়, তাও আমার ভয়েস দেওয়া শেষ হয় না। 1 সেকেন্ড ভয়েস দিই তো আবার মাইক চালিয়ে দেয়, তো আবার 1 সেকেন্ড ওই মানে বলে না গান পাল্টিয়ে দেয়, তো আমারও সেই ভয়েস দেওয়ার ওই যখনই গান পাল্টাচ্ছে 1 সেকেন্ড ভয়েস দিচ্ছি। তো একটা কাজ সেরে সেই কাজটা থুয়ে বা ফোনটা হাতে নিয়ে ভয়েস দিতে আবার গান শুরু হয়ে যায়। তো ভিডিও পোস্ট করব, ওইদিকেও একটা চাপ, তো ভিডিও যাই হোক পোস্ট করলাম। এরা দেখো 3টে বাজে সবাই ঠাকুর আনতে যাবে। তো মানু এমনি আর কি জামাটা দুপুরবেলা পরেছে ভাত টাত খেয়ে, তো মানুর তো ভীষণ পরিমাণে মন খারাপ, সবাই যাচ্ছে দেখছে, আর আমাদেরকে সবাই বলছে যাবে না। আমি বললাম যে না, কারণ তোমরা যারা ভিডিও দেখো তারাও জানো যে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু বলে না ওই যে আশেপাশের মানুষ তো খবর নেয় না বা জানে না, তারা তো বদনাম ছড়াতে ভালোবাসে। তো সবাই জিজ্ঞেস করছে যাবা না কেন, তো আমি বলিনি নাও বলিনি। তো বন্ধুরা এখন বাজে 4টে, এই ভিডিও পোস্ট করলাম, তো দেখলে সবাই আমি ভিডিওটা পোস্ট করেই সেই 11টার থেকে ভয়েস দিতে এদের ঠাকুর আনতে যাওয়ার কথা, ক্লাবের পুজো বুঝতেই পারছো। তো ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল 3টের সময়, 4টে বেজে গেছে এখনও ঠাকুর আনতে যায়নি। তো রাস্তায় সবাই বলছে যে মানু এমনি নতুন জামাটা ওই দুপুরবেলায় পরে বসে রয়েছে, বাড়ির কাছে কালী পুজো তো, তা নতুন জামা পরে বসে রয়েছে। আমি সেই 3টের সময় একটু মাইক বন্ধ করেছি, 11টার থেকে ভয়েস দেওয়া চালু করেছি, 4টে বেজে গেছে, মানে 3টের সময় গিয়ে দুপুরবেলা খেয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভয়েস আমার শেষ কমপ্লিট হলো। জানি না কেমন ভিডিওতে ভয়েস কি কমেন্ট আসবে ভগবান জানে। তো যাই হোক এখনও ঠাকুর আনতে যায়নি, 3টে আনতে যাওয়ার কথা, 4টে বেজে গেছে। তো সবাই যাচ্ছে, এই যে আমাদের মা জননী একটু মন খারাপ, আমি যে এই বছরটা থাক, সামনের বছর তো সব কিছু ঠাকুরের আশীর্বাদে এই অবধি তো ভালো আছে, মায়ের আশীর্বাদে। তো আর তো কটা মাস, তারপরে সামনের বছর যাব। তো এই যে মন খারাপ দেখো, মাথায় হাত দিয়ে বসে রয়েছে, সবাই ঠাকুর আনতে যাচ্ছে, ওর একটু মন খারাপ। তো যাই হোক আমি যাই, উঠান টুটান ঝাঁট দিইনি, বাসন টাসন রয়েছে, মাজবো। মাইকের জন্য যেন না পুরো টিন ঝনঝন করছে, মাথা যন্ত্রণা ছুটে যাচ্ছে। তো হচ্ছে আমি সব কাজ মাস সেরে নিই।
তো 3টে ঠাকুর আনতে যাওয়ার কথা। তো এই দেখো আমাদের ঘরের সাথে তো ক্লাব, তো 4টে, 4:30, 5টা বেজে যাচ্ছে, তাও দেখি মানে ঠাকুর আনতে যাচ্ছে না। তো সবাই ঠাকুর আনতে যাচ্ছে, মানু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর আমি মানুকে খচাচ্ছি যে আর এর মধ্যে যে ওই কালী পুজোর দিনকে আমাদের বাড়ি ওই ঘটনা হয়েছে, তো আমি জানতাম না। তো আমি মানুকে খচাচ্ছি যে তুই যেতে পারলি না, যাবি যা, এরকম করছি। তো যাই হোক, ওরা তো সবাই ঠাকুর আনতে চলে গেল। আমি রাস্তা থেকে একটু দেখে এসে যাব একটু বাজারের মায়ের জন্য ভোগ আনতে। তো এইদিকে আমি বাজারে যাব, যেহেতু ও দাদুকে বললাম, কয় না আমি যাইতাম না। তো যাবে না যেহেতু আমাকেই বাজারে যেতে হবে, তো হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে চলে আসবো। তো তাড়াতাড়ি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে নিলাম, যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে। ভিডিও আমার পোস্ট হয়ে গেছে। যাই হোক, কী যে ভয়েস দিয়েছি না দিয়েছি নিজেও জানি না। তো সব কাজ মাস সেরে এবার হচ্ছে হাত পা ধুয়ে রেডি হয়ে নেবো। মানুকে বললাম কোথাও যাবি না, তুই শুধু সন্ধ্যেটা দিবি, সন্ধ্যেবাতি দিবি। ও তো রাগে মানে গজগজ করছে বাড়ির ভিতরে। এই যে যেমন দুর্গাপুজোর সময় কয়দিন মানে কি উৎপাত, আর এটা ক্লাবের পুজো তো বোঝোই, অনুষ্ঠান হবে, নাচ গান হবে, তো সেই কয়দিন ও খুবই উৎপাত করবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা। তো এখন মাইকটা বন্ধ, ওই 4:30টার দিকে ঠাকুর আনতে গেলো, 3টের থেকে বলতে বলতে 4:30। তো 5টা বাজে আমি একটু ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসি, কারণ প্রত্যেক বছর তো ভোগ দিতে হয় ঠাকুরকে সন্দেশ। তো আমি ভাবছি আমি নিজেই হাঁটতে চলে যাই, ও কাকে বলবো, কাকে পাবো না, তাতে নিজেই হাঁটতে চলে যাই, গিয়ে একটু ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসি। তারপরে এসে ঘরমর গুছাবো, মোমবাতি আমি মানুকে দুধ গরম করে দিয়ে গেছি, মানুষ খাওয়া হয়ে গেছে। আর দেখি সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন দেবো, পাউরুটি জ্যাম ট্যাম দেবো। তো অনেকদিন দিই না, একদিন দেবো। দুধটা ওকে আজকে বিকালবেলায় দিয়ে দিয়েছি, নিরামিষ তো, ভাত একটু কম খেয়েছে, তো মনে খুঁতখুত একটা আপেল দিয়েছিলাম, একটা আপেল খেয়েছিল। তো দুধ খাওয়ানো হয়ে গেছে, মানে দুধ দিয়েছি গরম করে, খাওয়া হয়ে গেছে। তো এসে আমি কিছু একটা দেবো। তো যাই, আমি বললাম তুই সন্ধ্যাটা দিবি, মোমবাতি একটু অন্ধকার হয়ে গেলে তারপরে ধরাবো। তো যাই, তো বাজার থেকে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে ওই আমি গেছি, দৌড়াতে এসছি। আজকে আর কোথাও দাঁড়াইনি, আর সবাই ঠাকুর আনতে চলে গেছে, কেউ নেই ও পাড়ার মধ্যে। তো ওই আমি এসে রাস্তায় একটু বসেছি, মানে দোকানের সামনে কণাদি ছিল, কণাদিকে নেল পালিশটা দিলাম, লাল কালার এনেছি। আর মিষ্টিটা হচ্ছে মিষ্টি এনেছি, রসগোল্লা। তো আমি দোকানে দিয়ে এসেছি। আমি বললাম যে বর্ষা আসলে, বর্ষা উপাস আছে, তো আমি বললাম মানুকে বললাম বর্ষা দিয়ে আসুক, ওরা ঠাকুর আনতে গেছে, কেউ তো আসেনি। তো এখনও মোমবাতি ধরায়নি, মানু সন্ধেবাতি দিয়ে দিয়েছে। তো মানু বলছে মা একটু রাত হোক, মাত্র 6টা বাজে, তো একটু রাত হোক, লাইট অফ করে তারপরে মোমবাতি ধরাবো। একদম ঠিক আছে। তো বাবাকে চা করে দিয়ে আসলাম, আমারও মাথাটা যন্ত্রণা করছে, মাইক বাজে আর ভালো লাগে না। তো আমি বলছি কি একটু চা খাই, সেই সকালবেলা চা খেয়েছিলাম না, পরে আর একবার চা খেয়েছিলাম। তো একটু লিকার চা করে নিয়ে আসলাম, বাবারও দিয়ে আসলাম, আমিও খেলাম। মনে হচ্ছে একটু হেলান দিয়ে বসি, দুপুরে একটু শুইনি, একটু বসিনি, ওই ভিডিও পোস্ট করে ওই তারপরে তো কাজ করে চলে গেলাম বাজারে। রাস্তায় ছিলাম কালী পুজোর এই কটা দিন, একটু রাস্তায় আমরা আর কি ওই থাকি আর কি। তো অন্যবার বেশি যায়, এইবার মানুষজনে বেরোয় না, ওরও মন খারাপ হয়, ও পাক দিয়ে রাস্তায় চলে যায়, এই আর কি। যেহেতু আমাদের পালবাড়িটা কাছেই, তোমাদেরকে সবসময় বলি পালবাড়ি আমাদের বাড়ির কাছেই, তো সব জায়গার থেকে দেখো কোথা থেকে এই গ্রাম ওই গ্রাম সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে, আর সবাই আনন্দ করছে, শুধু আমরাই মা মেয়ে আর কি, মানে এখানে চুপচাপ মানে বাড়ির সামনে আর কি বসে থাকি। আর কি করবো, এছাড়া তো আর কোনো কাজ মানে কিছু উপায়ও নেই। আজকে কত বছর হয়ে গেছে যে আমরা মনে হয় ঠিকঠাক মতন ঠাকুরও মানে দেখি না বা যাই না, আর বাড়িতে তো থাকি না। গেল বছর বিএমটির সময় ছিলাম, তোমরা দেখেছো, এই সময় আমরা সেঞ্জুরে ছিলাম। হ্যাঁ, সেঞ্জুরেই ছিলাম, বিএমটি রুম থেকে বেরিয়ে গেছিলাম। তার আগে থাকতাম ব্যাঙ্গালোরে। তো ঠাকুর খালি মানুষকে একটাই কথাই বলি, সব কিছু বাবা ভালোই হয়ে যাক, তুমি সামনের বছর আনন্দ করতে পারবে। আর তো দেখতে 6-7 মাস এমনি দেখবে কি করে কেটে যাবে। এই তো তোমার বিএমটি হয়েছে দেখতে 12-13 মাস হয়ে গেল, তো দেখবে 6-7 মাসও কীভাবে কেটে যাবে। তো বোঝানো তো আর যায় না, একটু হলে তো বড় হয়েছে, বলে না ছোটোবেলায় থাকলে একরকম, বড় হয়ে গেলে হয়ে যায় আর এক রকম। তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, এই মা কালীটা। এটা মনে হয় ওই হাঁসপুরে পালবাড়ির থেকে। তো আমরা আবার ক্যামেরা করেছি, হাই করছে। তো যাই হোক, এইদিকে তো দেখো আজকে তো মোমবাতি দিতে হবে। তো আমি মোমবাতি ধরাতে যাচ্ছিলাম, তো মানুকে বললাম মোমবাতি ধরা, তো ওর আগে ক্লাবে যেতে দিচ্ছি না, ক্লাবে ঠাকুর নিয়ে চলে এসে ক্লাবে যেতে দিচ্ছি না। আমি বললাম আজকে ক্লাবে যেতে হবে না, কালকে দিনের বেলায় গিয়ে ঠাকুর দেখে আসবি, আজকে আর ক্লাবে যেতে হবে না। তো পরের দিন ওর গেছিলো, যেহেতু ক্লাবে যেতে দিচ্ছি না এরকম মানে ঘরে বেঁধে রেখেছি, মানে বেঁধে রাখার মতনই, তো একটু রাগ তো দেখাবে, রাগঝাগ করছে। তো করুক, তাতে কোনো ব্যাপার নেই, আমার কর্ম আমার তো করতেই হবে, কারণ মা তো, মায়ের মনে তো অনেক ভয় থাকে। তো আমাদের তো 14 প্রদীপ দিতে নেই, বাবার বাড়ি আছে, আমাদের শুধু মোমবাতি ধরাতে হয়।
তো আমি বলছি চল মানু চল, মোমবাতিটা দেখো, এই মোমবাতিটা কি ঝামেলা করছে, ভিজা মাটি তো বসে যাচ্ছে। এইদিকে সারা বাড়ি আমি মানুই দিয়েছিল মোমবাতিটা, তো আমি আর কি দুই একটা তাড়াতাড়ি করে মানে আর কি পুঁতে দিচ্ছিলাম। তো কলপারে দিলাম, রাস্তার ওই পাশে দিয়ে এসছি, ওই পাশে মানে মানু আমি একদিকে গেছি, মানু আর একদিকে দিচ্ছে আর কি। তো রাস্তায় সব জায়গায় দিয়ে এসছি, মোমবাতি মোটামুটি লাগানো কমপ্লিট। আর এই যে মানু এবার শুধু মোমবাতিগুলো জ্বালিয়ে দিলেই হয়ে গেল। তো যেরকমই হোক আমার এটাই ভাবি আমি, আমার রাজপ্রাসাদ কোনো দিন ইচ্ছা নেই বা আশাও করি না কোনো সময় যে সেরকম ঘর দেওয়ার হবে। যেইটুকু আছে সেইটুকুই গুছিয়ে রাখি, সেটুকুই আলোকিত করি। আজকে হচ্ছে কালী পুজোর দিন। জানি ভিডিওটা একদিন পরে চলে আসলো একটু পরিস্থিতির কারণে, না হলে আমি তো জানো বাসি ভিডিও দিতে আমি ভালোবাসি না। একদিনের ঠিক আছে, তো একদিনের বেশি আর ভালো লাগে না। কালী পুজোর ভিডিও পরের দিনটাই ছাড়ার নিয়ম ছিল, কিন্তু বললাম না ওই যে বাবার শরীর খারাপ, তোমরা সবাই প্রার্থনা করো আমার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমিও যেতে পারছি না সত্যি, মানে ভয়েস দিচ্ছি তাও কি বলবো। তো যাই হোক, এই যে কেমন লাগছে তোমরা বলো ভাঙা বাড়িতে, যেরকমই আর কি লাগুক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানু আবার একটু রাগও হয়েছে, কারণ টুনি আনতে বলেছিল। তো আমি বললাম দেখ টুনি তোর বাপি বাড়ি নেই, কে লাগিয়ে দেবে, কে কারেন্টের কাজপত্র করবে। তো আমার ভয় লাগে কাউ মানে কোনো ছেলেপেলেকে দিয়ে কারেন্টের কাজ করানো, পরের ছেলেকে দিয়ে। তো মানুষ এই কারণেও একটু রেগে আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো।